সর্বপ্রথম জে থমসন প্রথম সায়েন্টিস্ট, যিনি পরমাণুকে দেখতে কীরকম, অর্থাৎ পরমাণুর মধ্যে প্রোটন ইলেকট্রন এগুলো কিভাবে থাকে, এটা অ্যাকচুয়ালি প্রোটন ইলেকট্রন নিউট্রন কীভাবে থাকে, এটা প্রথম থমসন অ্যাকচুয়ালি কী করে, ডিসকভার করে। অর্থাৎ একটা পরমাণুর যে স্পেয়ার বা স্পেরিক্যাল বা গোলকের মতো, এই গোলকের অ্যাকচুয়ালি যেটা পরিধিতে অ্যাকচুয়ালি থাকে প্রোটন, আর তার মধ্যে ইলেকট্রনগুলো কী থাকে, এরকমভাবে সজ্জিত থাকে। দেখো দেখিয়েছে, দেখো রেড অংশটা প্রোটন, আর দেখো যে ওর মধ্যে ছোটো ছোটো যে অ্যাকচুয়ালি গ্রিন কালারের যেগুলো দেখিয়েছি ওগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রন। ঠিক আছে, এর অ্যাকচুয়ালি পুরোপুরি ব্যাখ্যাটাকে অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট থমসন অ্যাকচুয়ালি কী করে, এই সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি বলে যে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন পরমাণুর মধ্যে ইকুয়াল থাকে। অর্থাৎ এই থমসনের পরমাণু মডেলটিকে বলা যেতে পারে ওয়াটারমেলন বা তরমুজ বা কেকের মতো, যেখানে তরমুজ দিয়ে আমরা ব্যাখ্যাটা করছি বাস্তবে, কারণ আমরা বাস্তবে তরমুজ সবাই চিনি। ঠিক আছে, বা এখানে দেখো তরমুজের যে অ্যাকচুয়ালি সিড বা বীজ থাকে, এই বীজগুলোকে অ্যাকচুয়ালি ইলেকট্রন হিসাবে আমরা ধরতে পারি। দেখো আমরা তার থমসন মডেলের আমি সাইন দিয়ে দেখিয়েছি কোনটা ইলেকট্রন বোঝাচ্ছে বীজগুলো। মানে রেড মাস মানে যে অংশটা আমরা খাই অ্যাকচুয়ালি তরমুজের, এটাকে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ বা প্রোটন, যেটা দেখো পরমাণুর মডেলে অ্যাকচুয়ালি আমরা দেখিয়েছি। দেখো বা প্লাম পুডিং মডেল, অ্যাকচুয়ালি প্লাম পুডিং হচ্ছে এক ধরনের কেকের দেখো কিশমিশ, কাজু কিশমিশ এগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কিনা ইলেকট্রন। আর যে অংশটা আমরা কেকের খাই, যে অংশটা কেকের আর একটা যে অংশ থাকে, যে অংশটা সেটা দেখো অ্যাকচুয়ালি কী হয়েছে, ওটাকে অ্যাকচুয়ালি ও বলছে পজিটিভ বা প্রোটন। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল অ্যাকচুয়ালি মডেল। এই সিম্পল মডেল যেটা অ্যাকচুয়ালি কী করা হয়েছিল, জে থমসন অ্যাকচুয়ালি ডিসকভার করেছিল সেই। ঠিক আছে, এই জে থমসনের নিয়ম অনুযায়ী বলা হয় পরমাণুর যে অ্যাকচুয়ালি মডেল, সেই মডেলটা দেখতে কিছুটা তরমুজ বা হচ্ছে তোমার প্লাম পুডিং বা কেকের মতো অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেখানে কেকের অংশ যেটা অ্যাকচুয়ালি কেকের বা তরমুজের লাল অংশটাকে পজিটিভ বলা হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে পজিটিভ চার্জ প্রোটন, আর বীজ যেগুলো আছে বীজগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কিনা ইলেকট্রন। ঠিক আছে, আর এখানে কি বলা হয়েছে না, ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বার কি হয় সবসময় পরমাণুর মধ্যে এক থাকে, যেটা অ্যাকচুয়ালি জে থমসন বলেছে। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি কিছু সামান্য কিছু ত্রুটি থেকে গেছে, সেই ত্রুটিগুলোর জন্য কী হচ্ছে না, নতুন আবার ডিসকভার হয়েছে রাদারফোর্ড মডেল। আজকে তোমাদেরকে আমি রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে অ্যাটমিকের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আমরা পড়ব। অর্থাৎ রাদারফোর্ডের আলফা পার্টিকেল পরমাণুর মধ্যে পাঠিয়ে, অর্থাৎ রাদারফোর্ড আলফা পার্টিকেল পরমাণুর মধ্যে পাঠিয়ে একটা পরীক্ষা করে তিনি দেখেছিলেন যে কিভাবে অ্যাকচুয়ালি রাদারফোর্ডের অ্যাকচুয়ালি মানে পরমাণুটাকে কীভাবে অ্যাকচুয়ালি তিনি ব্যাখ্যা করেছেন, পরমাণু দেখতে কীরকম, সেটা অ্যাকচুয়ালি কী করেছেন না রাদারফোর্ড দেখিয়েছে। রাদারফোর্ডের অ্যাকচুয়ালি যে পরমাণুর মডেল বা পরমাণুকে দেখতে কীরকম, সেটা অ্যাকচুয়ালি আমাদের একটা দেখানোর চেষ্টা করেছি, যেটা হচ্ছে দেখো তোমাদেরকে একটা পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো যে রাদারফোর্ডের মডেল বা পরমাণুর মডেল, এই মডেলটা কীরকম দেখতে। ঠিক আছে, তো এটা থেকে অ্যাকচুয়ালি আমরা কি করব, একটু একটু করে পরীক্ষার দিকে এগোবো। পরীক্ষা থেকে দেখব যে কীভাবে অ্যাকচুয়ালি রাদারফোর্ডের পরমাণুর মডেল তৈরি হয়েছে। দেখো দেখো একটা বক্স নিয়েছি, দেখো লোড বক্স বলছে, এই বক্সের মধ্যে থেকে কি হচ্ছে, আলফা পার্টিকেল বাইরে বেরিয়ে আসছে। দেখো আলফা পার্টিকেল বাইরে বেরিয়ে আসছে। এই আলফা পার্টিকেল যখন বাইরে বেরিয়ে আসছে, আলফা পার্টিকেল হচ্ছে একটা ভারী একটা পার্টিকেল বা কণা, একটা হাতির মতো শক্তিশালী ভারী কণা। আর দেখো মাঝে দেখো একটা গোল্ড বা সোনার একটা পাতলা পাত রেখে দিয়েছি। দেখো আর দেখো পাতলা পাতে দেখো কি করেছে, দেখো যে একটা জিঙ্ক সালফেটের একো দর্পণ রেখে দিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি আমি আলফা পার্টিকেল কোথা থেকে তৈরি হয়েছে। দেখো অর্থাৎ কোথা থেকে আলফা পার্টিকেল সোর্স বা কোথা থেকে তৈরি হচ্ছে। আলফা পার্টিকেল কোথা থেকে তৈরি হয়, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে অ্যাকচুয়ালি কী হয়, আলফা পার্টিকেল তৈরি হয়। ওই আলফা পার্টিকেল দেখো একটা ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, ওই ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে এসে কী হবে না, গোল্ড সল যেটা
বা অ্যাকচুয়ালি তোমার গোল্ড যে অ্যাকচুয়ালি বা সোনার যে পাত, সেই পাতের মধ্যে পড়ছে। পাতের মধ্যে পড়ার পর কি হচ্ছে, জিঙ্ক সালফেটের একটা যে দর্পণ আছে, সেই দর্পণে গিয়ে আঘাত করছে। যখনই দর্পণে যাচ্ছে, দর্পণে গিয়ে আঘাত করছে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে আলফা পার্টিকেল যেগুলো আছে, আলফা পার্টিকেলের বেশিরভাগ পার্টিকেলই অ্যাকচুয়ালি সোজা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যেমন আসছিল তেমনই অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে। খুব অল্প সংখ্যক কী আছে, অল্প পরিমাণ স্ক্যাটারিং হচ্ছে। দেখো খুব অল্প সংখ্যক যে গোল্ড বার যে অ্যাকচুয়ালি সোনার যে পাত আছে, পাতের মধ্যে ধাক্কা লাগার পর কী হচ্ছে, অল্প পরিমাণ দেখো মেকে যাচ্ছে। আর একদম 1,00,000-এর মধ্যে যদি 1,00,000খানা আলফা পার্টিকেল পাঠানো হয়, তার মধ্যে 1 থেকে 2খানা দেখো একদম পুরোপুরি অনেকটা মেকে আসছে, মানে যে পথে পাঠাচ্ছিলাম দেখো সেই পথেই আবার দিকেই ফিরে আসছে। দেখো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাদারফোর্ডের অ্যাকচুয়ালি আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, যেখানে অ্যাকচুয়ালি দেখো কি হয়েছে না, দেখো একটা আলফা পার্টিকেল যে পার্টিকেল সোর্স থেকে বেরিয়ে বা যেখান থেকে তৈরি হচ্ছে ওখান থেকে বেরিয়ে দেখো সোনার পাতের সঙ্গে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পর সেখান থেকে কি হচ্ছে না, সোনার পাতে ধাক্কা লাগার পর সে বিভিন্ন দিকে বেঁকে যাচ্ছে, যেটা দেখো মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা কি করছি, দেখার চেষ্টা করছি যে কিভাবে কোন দিকে বেঁকছে আলফা পার্টিকেলগুলো। আলফা পার্টিকেল বেশিরভাগই 90% আলফা পার্টিকেল সোজা বেরিয়ে যায়, যেমন যায় তেমনই বেরিয়ে যায়, অর্থাৎ যে পথে আসছে ঠিক সেই পথেই বেরিয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। আর অন্যদিকে আলফা পার্টিকেল যেগুলো আছে সেগুলো কি হচ্ছে, সামান্য পরিমাণ স্ক্যাটারিং করছে, অল্প পরিমাণ, কিছু পরিমাণ কি আছে, অল্প পরিমাণ স্ক্যাটারিং করছে। আর 1,00,000খানার মধ্যে যদি আলফা পার্টিকেল পাঠানো হয়, তার মধ্যে 1 থেকে 2খানা আলফা পার্টিকেল কি হচ্ছে না, 1 থেকে 2খানা আলফা পার্টিকেল পুরোপুরি বেঁকে যাচ্ছে, যে পথে আসছিল সেই পথেই ফিরে আসছে। কি বললাম, বোঝা গেছে? এটা থেকে আমরা কি বলতে পারছি না, এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলফা পার্টিকেলগুলো কিভাবে অ্যাকচুয়ালি স্ক্যাটারিং হচ্ছে বা কিভাবে বেঁকে যাচ্ছে, এবং কেন আলফা পার্টিকেলগুলো বেশিরভাগই সোজা যাচ্ছে এবং অল্প কিছু সংখ্যক কেন বেঁকে যাচ্ছে, এবং একদম 1,00,000-এর মধ্যে 1 থেকে 2খানা একদম যে পথে আসছে সেই পথেই কেন ফিরে যাচ্ছে, এবং অল্প কিছু পরিমাণ দেখো কী হচ্ছে না, সামান্য অল্প পরিমাণ বেঁকে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো দেখো সোলার একটা অ্যাকচুয়ালি কী করেছে, দেখো একটা গোল মতো দেখো একটা পরমাণু নিয়েছি, যে পরমাণুটা দেখো কী আছে, মাঝখানে দেখো কী আছে, নিউক্লিয়াস আছে রেখে দিয়েছি, আর চারদিকে কিছু ইলেকট্রন আছে। আর আলফা পার্টিকেলগুলোকে কি করছি আমি, দেখো পাঠাচ্ছি আলফা পার্টিকেলগুলোকে, দেখো একটা একটা করে আলফা পার্টিকেল আমি পাঠাচ্ছি, কার মধ্যে দিয়ে, পরমাণু, অর্থাৎ সোনার যে অ্যাকচুয়ালি পরমাণু তার মধ্যে দিয়ে আলফা পার্টিকেলগুলোকে পাঠাচ্ছি। দেখো যখনই পাঠাচ্ছি বেশিরভাগই আলফা পার্টিকেল কি হচ্ছে না, দেখো সোজা বেরিয়ে যাচ্ছে। কেন না, তার কারণটা হচ্ছে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানটাই কি আছে, ফাঁকা জায়গা, ফলে আলফা পার্টিকেলগুলোকে কি হচ্ছে, ফাঁকা জায়গার মধ্যে দিয়ে কি হচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে, কারণ কোনো রকমভাবে কোনো কিছু তার গতিপথের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কারোর সঙ্গে ধাক্কা লাগলে তবেই তো অ্যাকচুয়ালি কী হবে, গতিপথের পরিবর্তন হবে। দেখো বেশিরভাগই কি হচ্ছে, দেখো সোজা বেরিয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এবার দেখো 2-1খানা কি আছে, দেখো আলফা পার্টিকেল দেখো নিউক্লিয়াসের মধ্যে হালকা ধাক্কা লেগে কি হচ্ছে না, হালকা ধাক্কা লেগে দেখো বেঁকে যাচ্ছে, অল্প পরিমাণ বেঁকছে। আর দেখো 1খানা যতগুলো করেছি তার মধ্যে 1খানা দেখো পুরোপুরি নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা লেগে কি হচ্ছে, পুরো বেঁকে যাচ্ছে, অর্থাৎ যে পথে আসছে সেই পথেই ফিরে যাচ্ছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। এটা থেকে বলতে পারি কি না, পরমাণুর কেন্দ্রে একটা নিরেট অংশ আছে যেটাকে নিউক্লিয়াস বলে, যার অ্যাকচুয়ালি আধান পজিটিভ আধান, এবং আলফা পার্টিকেল আধানও হচ্ছে পজিটিভ। সেই পজিটিভ আর পজিটিভের মধ্যে অ্যাকচুয়ালি বিকর্ষণ হচ্ছে, ফলে যে পথে আসছে সেই পথেই তাকে ফিরিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর মিডিলে যে অংশটা আছে একে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের সবচেয়ে ছোট যে অংশ, সে অংশটা খুবই ছোট, যেটা পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট হয়। ঠিক আছে, এই ছোট আয়তন অর্থাৎ কিনা পরমাণুর আয়তনের তুলনায় এর আয়তনটা খুবই ছোট হয় নিউক্লিয়াস, যার মধ্যে অ্যাকচুয়ালি কী আছে, পজিটিভ আধান আছে। পজিটিভ আধান অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের কার, নিউক্লিয়াস পজিটিভ আধান অ্যাকচুয়ালি কার না, সেটা হচ্ছে প্রোটন। তাহলে বলতে পারি প্রোটন যেগুলো অ্যাকচুয়ালি কী আছে
না প্রোটনগুলো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে আছে। আর দেখো বাইরে যেগুলো এঁকেছি, দেখো বাইরে নিউক্লিয়াসের বাইরে এগুলো ইলেকট্রনগুলো কী আছে, নিউক্লিয়াসের বাইরে অবস্থান করেছে। তাহলে পরমাণুর অ্যাকচুয়ালি রাদারফোর্ডের পরমাণুর মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কি আছে না নিউক্লিয়াসের ছোট্ট অংশ নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। আর কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ছোট অংশ ছাড়া, যার মধ্যে প্রোটন আছে, প্রোটন ছাড়া আর কি আছে, নিউট্রনও নিউক্লিয়াসের মধ্যে আছে। নিউট্রন আর প্রোটন কি আছে নিউক্লিয়াসের মধ্যে, আর ইলেকট্রনগুলো কি আছে নিউক্লিয়াসের বাইরে ইতস্ততভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আলফা পার্টিকেল যেটা আছে, এই আলফা পার্টিকেলের স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যেটা বা পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে আমরা এটা বলতে পারি যে পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা এবং নিউক্লিয়াসের আয়তন গোটা পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট এবং যার আধান অ্যাকচুয়ালি পজিটিভ আধান, কেননা তার মধ্যে অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রন থাকে, আর ইলেকট্রনগুলো বাইরে ইতস্ততভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়।